করে লাগবো, কোরআন ওর করে লাগবো, তারা বরবাদ হইব। যাই হোক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফরমাইলা, মাগো অত বড় গাড়ি লইয়া তুমি কোন জায়গার মধ্যে রওনা দিতায়? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই মহিলা জানাইল, মুহাম্মদ হইয়া একজন মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে মক্কা নগরে আইলা, এই ধর্ম বদলানি শুরু করছইন। আমি মুহাম্মদের ধর্ম লইতাম না, যার কারণে আমি মক্কা নগর ছাড়িয়া যাইয়ার গিয়া। ও ভাই মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদব দেখো, ব্যবহার দেখো, আখলাক দেখো। তলোয়ারের জুলে এই পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম ফেলিছে না। রাসূলুল্লাহ কোনো মানুষে মারিয়া ইসলাম গ্রহণ করাইছেন না। রাসূলুল্লাহ কোনো মানুষের কাছে জোর জবরদস্তি করছেন না। রাসূলুল্লাহর ব্যবহার আচার দেখিয়া, রাসূলুল্লাহর আদব দেখিয়া, রাসূলুল্লাহর আখলাক দেখিয়া সমস্ত মানুষ সকলে আস্তে আস্তে কলিমা ভরিয়া রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়ে ইসলাম গ্রহণ করি লাইছেন। মহিলাটারে ফরমাইলারে, মা তুমি অত কষ্ট করদায়, তোমার গাঠি গুতা আমার মাথার মধ্যে তুলিয়া দেও। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সেই মহিলার গাঠি মাথার মধ্যে লইয়া কইলা, মা তুমি আমার ঘরে ঘরে আটো, আর তোমার গন্তব্যস্থল পর্যন্ত আমি তোমার গাঠি গুতা পৌঁছাইয়া দিয়া যাইমু গিয়া। আল্লাহর বন্দী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পিছনে আস্তে আস্তে কুটি কুটি ফাড়া দিয়া আটা শুরু করি লাইল। গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার বাদে, মক্কা নগরের এলাকা ছাড়ার বাদে রাসূলুল্লাহ ফরমাইলারে, মা তুমি কওসাইন মক্কা নগরের এলাকা ছাড়ি দিলাম, এখন তুমি ওই জায়গার মধ্যে তোমার গাঠটি গুতা আমি রাখি লাইলে তুমি ওই জায়গার মধ্যে থেকে যাইতে পারবাইনি। আল্লাহর বন্দিয়া কইল, বাইরে আমি ওই জায়গার মধ্যে আমার গাঠি রাখিলাও, আমি এখন আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতাম পারমু। রাসূলুল্লাহ গাঠটিটা জমিনের মধ্যে রাখিয়া যে সময় ওয়াপসি হইলা, আল্লাহর বন্দিয়া ফরমাইল, ভাই যে মুহাম্মদের কারণে এই মক্কা নগরে ছাড়িয়া যাইয়ার, যে পাগলের কারণে এই মক্কা নগরে ছাড়িয়া যাইয়ার, তোমার লাগাইন একজন মানুষ যদি এই মক্কা নগরের মধ্যে হইতো, তাহলে সে মানুষে যে রকম কইল সেই রকম ধর্ম গ্রহণ করিলেইলাম হয়। ও ভাই তোমার পরিচয়টা একটা বার আমারে দিয়া যাও, তোমার নাম কিতা, তোমার বাবার নাম কিতা, তোমার মার নাম কিতা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, মাগো যে মুহাম্মদের কারণে তুমি মক্কা নগর ছাড়িয়া অন্যান্য জায়গার মধ্যে যাইতে রওনা হয়ে গেছো, এই আর কোনো মুহাম্মদ নাই। ও যে মানুষে তোমার গাঠটি বইয়া আনিয়া এখন তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইয়া দিল রে মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নাম হইল মুহাম্মদ। মহিলাটাই চিৎকার মারিয়া কইল, আরে যে মুহাম্মদের কারণে মক্কা ছাড়িয়া আমি যাইতে রওনা দিলাইলাম, এই মুহাম্মদের আখলাক ব্যবহার আচার যদি এইরকম হয়, তাহলে এই যে ধর্ম লইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আইসন, এই ধর্ম কোনো মিথ্যা ধর্ম নাই। ও মুহাম্মদ, তোমার হাতের মধ্যে আমি হাত দিলাম, আর আমারে তুমি কলিমা পড়াও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। রাসূলুল্লাহর আখলাক দেখিয়া মহিলা ইমান লইয়া আইছেন, সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর আমরা এই ওয়াজ মাহফিল কোরআনের অর্থ কিতা বলে, রাসূলুল্লাহর আদব আখলাক কথা আমরার কাছে আইতো, যেহেতু আমরা রাসূলুল্লাহর উম্মত ওলা না, আমরা খেয়েও রাসূলুল্লাহ যে আদব আখলাক শিকাইয়া গেছেন উম্মত হলরে, এই আদব আখলাক ব্যবহার আসার আমরার কাছে আসেন নাই, আমরার কাছে নাই। বাইরে ইসলাম বহুত কষ্ট এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পাইছি, ইসলাম বড় কষ্ট এই দুনিয়ার জমিনের মধ্যে পাইছি। আমরার মধ্যে কষ্ট পাইছি না, এর লাগি তো আমরা ইসলামরে একবারে তুচ্ছ মনে করি। কিন্তু যারা ইসলাম প্রচার করছে, আল্লাহর বাণীর এই পৃথিবীর জমিনের মধ্যে প্রচার করিয়া গেছেন, এরা জানেন যে ইসলাম কি পর্যন্ত কঠিন হালতের মধ্যে ইসলাম ধর্ম একসময় গুজরিছে। সবথেকে বেশিরভাগ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কষ্ট করছে, আল্লাহর রসুলে কষ্ট করছেন। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতর লগে আল্লাহর রসুলের অসংখ্য মায়া মহব্বত হল আছে। আল্লাহর রসুলে 53 বৎসর এই দুনিয়ার জমিনের মধ্যে, 63 বৎসর জীবিত ছিলা, 53 বৎসর মক্কা নগর, 10 বৎসর মদিনার জমিন। এই 53 বৎসর রাসূলুল্লাহ মক্কার জমিন বহুত কষ্ট করছে, বহুত কষ্ট করছে। লাস্ট কষ্ট না জানতে পারিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কা নগর থেকে হিজরত করিয়া মদিনার জমিনের মধ্যে চলিয়া গেছেন। মক্কার থেকে মদিনা একবারে ধারণায় 470 কিলোমিটার।
470 কিলোমিটার পাহাড়ের সিফে সিফে, চতুর্দিকে দি পাহাড়, কালা পাথরের পাহাড়, মরুভূমি জায়গার মাঝে দি রাস্তা। আমরা এই বছর গেলাম, দেখলাম 470 কিলোমিটার। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যে সময় মক্কার থেকে মদিনাত হিজরত করছিল, এই সময় তো কোনো রাস্তা আসলো না, কোনো রাস্তা আসলো না, পাহাড়ি পথ আসলো। খেউ উট লইয়া যাইতা, খেউ গুড়া লইয়া যাইতা। 1 মাস 10 দিনে, 1 মাস 15 দিনে ওলা গিয়া মক্কার থেকে মদিনাত গিয়া মানুষ উপস্থিত হইতা। ওলা কঠিন সফরের রাস্তা আসলো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সব থেকে বেশ যারা কষ্ট দিছেন, তারা খানদানোর মানুষে কষ্ট দিছেন, রসুলুল্লাহর গোষ্ঠীর মানুষে কষ্ট দিছেন। আবু জেহেল, যে আবু জেহেলের গড় খান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জন্মস্থান যে গড়, মৌলুদুন নবী যে গড়, ও গড় থেকে বৈতুল্লাহ শরীফ আল্লাহর গড় বেশ দূরই নাই। সামনে আল্লাহর গড়, পিছনে আল্লাহর নবীর গড়, মাঝখানো আবু জেহেলের গড়। কিন্তু আবু জেহেলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সবথেকে বেশ কষ্ট দিছে। কারণ কিতা বলে, তার দিলের মধ্যে আল্লাহ পাক পরবর্তীগার আলমে নূরর যে মোহর, এই নূরর মোহর ইগু মারছেন না, তার নসিব ইমান আনা নসিব আসলো না। যেহেতু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাইয়া বিভিন্ন মানুষ হলে ইসলাম গ্রহণ করছেন, ইমান আনছেন, কিন্তু আবু জেহেলে রসুলুল্লাহরে সব সময় দেখছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে ফজর পর্যন্ত এনি টাইম 24 ঘন্টা রসুলুল্লাহরে দেখছে, এর বাদেও ইমান আনছে না। সবথেকে বেশ রসুলুল্লাহরে আবু জেহেলে কষ্ট দিছে। 2 নম্বর হইয়া থাকলো, মক্কা নগরের মধ্যে সবথেকে বেশ সাহাবায়ে কেরাম হকলরে কষ্ট দিছেন মক্কাবাসী মানুষে। মক্কার কাফির বেঈমান হলে সাহাবায়ে কেরাম হকলরে সবথেকে বেশ কষ্ট দিছেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই লইয়া তাম সাহাবায়ে কেরাম হকলে সবথেকে বেশ কষ্ট করছেন এই ইসলাম প্রচার করতে গিয়া। এর লাগিয়া আমরা আসানি ইসলাম পাইলেছি, ইসলামর দায়িত্ব আমরার কাছে নাই। ইসলাম কি জিনিস আমরা বুঝি না, ইসলাম কি জিনিস আমরা বুঝি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে কষ্ট পাওয়ার পরে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে যাইতা গিয়া 1 দিন নয়, 2 দিন নয়, 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফাতুল মুসলিমিন 4 জন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর রসুলের পরে খুলাফা যদি হইন তাহলে 4 জন। সর্বপ্রথম যেন খলিফাতুল মুসলিমিন আসলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কা নগর ছাড়িয়া হিজরত যেই সময় করিলাইতা, 6 মাস পূর্বে আবু বকরে জানাইলা, রে আবু বকর, এই মক্কার জমিনের মধ্যে জুলুম আর সিতম মানুষের আমার দ্বারা সহ্য করা সম্ভব না। ও আবু বকর, আমি মক্কা নগর ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে হিজরত করিলাইমু। আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, যখন মদিনা নগরের মধ্যে আপনি হিজরত করবা, তখন আপনার সফর সঙ্গে কে হইবা? আল্লাহ রসুলে ফরমাইলা, আবু বকর, একমাত্র তুমি আবু বকর আমার সফর সঙ্গী হইবা। আবু বকরের লগে রসুলুল্লাহর খুব মায়া আসে, ওলা মায়া আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই সময় ঈমান গ্রহণ করলা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কাফির বেঈমান হকলর ডরে মক্কা নগরের মধ্যে নামাজ খোলে খোলে লুকাইয়া পড়া হয়, কলিমার আওয়াজ, কলিমার দাওয়াত খোলে খোলে লুকাইয়া দেওয়া হয়। আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হইল ইসলাম ধর্ম, আল্লাহর কাছে সম্মানিত ধর্ম হইল ইসলাম ধর্ম, ওগো আল্লাহর রসুল, তাহলে আমরা কেন লুকাইয়া কলিমার দাওয়াত মানুষে দিমু? আমরা কেন লুকাইয়া নামাজ মানুষটাকে আমরা লুকাইয়া পড়মু? ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কাবাতুল্লাহর সামনে গিয়া আলাই এলান কলিমার আওয়াজ আমি দিলাইমু, ইসলামের দাওয়াত আমি দিলাইমু। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমারে যদি কোনো মানুষে মারে তাহলেও মারতে পারে, কোনো অসুবিধা নাই। আবু বকরে কইলা, আমি কলিমার আওয়াজ দাওয়াত আজকে গিয়া দিলাইম। রসুলুল্লাহ মানা করলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে বয়ান ফরমাইয়া রসুলুল্লাহর খেদমতে গিয়া বাইতুল্লাহর সামনে আবু বকর সিদ্দিকে কলিমার আওয়াজ মানুষের প্রকাশ্য জানাইলা যে ও মক্কাবাসী মানুষ,
ও মক্কার কাফির বেঈমান মানুষ সকল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর নবী, মুহাম্মদ একজন আল্লাহর নবী এবং আল্লাহর রসুল। মুহাম্মদে যে ধর্ম নিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আইছেন, এই ধর্ম সত্য ধর্ম, তোমরা এই ধর্ম গ্রহণ করিলাও। যদি আখিরাতের মধ্যে নাজাত চাও তাহলে তোমরা এই ধর্ম গ্রহণ করিলাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা এলান দেওয়ার বাদে দেখা যায় আবু বকর সিদ্দিকরে মারা শুরু করে দেন। রাস্তার মধ্যে যে আমরা ড্রাইভার ভাই যেগুলো বাইক রাখছেন, আপনারা বাইক আপনারা জিম্মায় হেফাজতে রাখবা, অন্যথায় ওয়াজ পরিচালনা কমিটির কোনো দায়িত্ব বহন করতো না। আপনারা বাইকগুলা রাস্তার থেকে নামাইয়া আপনারা সেইভাবে রাখবা। জমিনে দিয়ে বন্ধে দিয়ে লামাইয়া রাখার সুবিধা আছে, আপনারা লামাইয়া রাখতে পারবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খোয়াত আসলাম ইসলাম ধর্ম প্রচারের লাগি নবীজিয়ে বহুত কষ্ট করছেন। এর বাদে 2 নম্বর সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিকে যে সময় কলিমার দাওয়াত দিলা আল্লাহর ঘর খানায় কাবার সামনে, আবু বকর সিদ্দিকরে ওলা মারা শুরু করলা। মারতে মারতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জমিনের মধ্যে ফালাই দিলা। এমনভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত শুরু করলা। বড় মানুষে মারতে মারতে ছেলে সন্তান হলে মাল্লা। আল্লাহ রসুলের সাহাবীরে দেখা যায় বেহুশ অবস্থায় জমিনের মধ্যে ফেলাই দেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইর খাইতে খাইতে সমস্ত শরীরের মধ্যে জখমি হয়ে গেল, রক্ত বাইয়া পড়া শুরু করলো। আল্লাহর রসুল সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সময় দেখা গেল বেহুশি অবস্থা হয়ে গেলা। বেহুশ থেকে যেই সময় হুশ হইল আবু বকর সিদ্দিকর পানির পিয়াসায় ধরল। আবু বকর ফরমাইলা, ও বেঈমান মুশরিক হল, তোমরা আমারে যদিন মারিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বেহুশ করে ফালাইলাইছো, আমি বেহুশ হয়ে গেছি, এখন আমার হুশ হয়ে গেছে, আমি আবার কলিমার দাওয়াত দেই। আর আমি এক আবু বকর না 100 আবু বকর দেও যদি তোমরা মারিয়া দুনিয়ার জমিনের মধ্যে বরবাদ করে লাও, তাহলে আমি যে ধর্ম গ্রহণ করছি এই ধর্ম থেকে আবার ফিরিয়ে আইতাম নাই। আমি যে কলিমার দাওয়াত দিছি এই কলিমার দাওয়াত আমি আবু বকরের দম যদি আমার গলার মধ্যে হয়ে যায় তাহলে এই কলিমার দাওয়াত আমি দিমু। ও প্রতিদিন মক্কার মানুষ সকল, তোমরা কলিমা গ্রহণ করিলাও, ইসলাম ধর্ম গ্রহণ করিলাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে নবী হিসাবে তোমরা মানিয়া নেও গিয়া। আবু বকর সিদ্দিকে কইলা যে আমি মারা গেলেও কলিমার দাওয়াত ছাড়তাম না, কলিমার দাওয়াত নিমু, তোমরা নবী মানিলাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলা হালত হইল, ফানির পিয়াসে ধরল। চতুর্দিকে চাইলা কেউরে পাইলা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরি ধরি তান মার কাছে নিয়া জানি হইল। মা এই সময় এখন পর্যন্ত মুসলমান হইছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মা জননিয়া জানাইলা, রে আবু বকর, তুমি এমন এক ধর্ম গ্রহণ করলাই, এমন এক দিন গ্রহণ করলাই, এমন এক নবীর পিছন দিয়া তুমি আটা শুরু করলাই, যে নবীর কারণে তুমি দুনিয়ার জমিনের মধ্যে মাইর খাইলাই, বেহুশ হইলাই, শরীরের মধ্যে তুমি জখম বানাইলাই। ও আবু বকর, তুমি তোমার ধর্মটা ছাড়ি দেও, আর আমি তোমার মা জননী তোমারে পানি দিলাম, তুমি পানিটা পান করো, তোমার আত্মারে শান্তি করো। আবু বকরে ফরমাইলা, ও মা জননী, তুমি মা হইতে পারো, তুমি আমারে পানি পান করাইতে পারো, কিন্তু আমি তোমার হাতের পানি ততক্ষণ পর্যন্ত পান করতাম নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন কোন হালতে আসন, কোন জায়গার মধ্যে আসন, কিভাবে আসন, আমার নবীর খবর খান্তা আমি আবু বকর দে সর্বপ্রথম তুমি খোসাই। যদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে ভালো তখন জীবিত তখন, তাহলে আমার যদি এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষে মারতে মারতে আবু বকর দে বিদায় করিলাই,
তাহলে আমি আবু বকরের অন্তরের মধ্যে দুঃখ আইতো না। সর্বপ্রথম আমি আবু বকর ডে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা আছেন ওখান খবর জানাও। একজনে কইলা তোমার নবী মুহাম্মদ বালা আছেন, তাই শুকরিয়া আদায় করলাম। মা জননীয়ে পানির গ্লাস হাতের মধ্যে লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইলা, রে আবু বকর, তোমারে মানুষে মারতে মারতে এমনভাবে বেহুশ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে ফালাইলা, কাবার সামনে ফালাইলা, তুমি বেহুশি অবস্থায় আসলাই, আমি মা জননীয়ে পানি দেয়ার তুমি পানি পান করো। আবু বকরে ফরমাইলা, মা গো, মা ডাকতে দিলর মধ্যে শান্তি হয়। পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষের নাম ধরিয়া যদি কোনো মানুষে ডাকে তাহলে শান্তি হয় না। জেলা মা শব্দ বলিয়া যদি কোনো মানুষে ডাকে তাহলে তার দিলের মধ্যে যেই রকম শান্তি হয়। আবু বকরে ফরমাইলা, মা গো, তুমি আমারে পানি পান করানির লাগি চেষ্টা করডা, এ পানি আমি তোমার পান করিলাইমু, আমার দিলের মধ্যে শান্তি আই যাইব। ও মা, পানি পান করিয়া শান্তি যে শান্তি পাইতাম, এই শান্তির থেকে বেশি শান্তি পাইমু তুমি একটাবার ইসলাম ধর্ম গ্রহণ করিলাও আর কলিমাটা ফরিলাও। মার দিলটা নরম মায় ফরমাইলা, রে আবু বকর, এত মারায় খাওয়ার বাদে, এত ঘটনা হওয়ার বাদেও তুমি কলিমার আওয়াজ দেওয়া ছাড়ডায় না, কলিমার দাওয়াত দেওয়া ছাড়ডায় না, তাহলে আমারে তুমি তোমার রসুলের কাছে, তুমি তোমার নবীর কাছে লইয়া যাও। আবু বকর বেহুশি হালতে জখমি শরীর লইয়া মা জননীর হাতরে ধরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর খেজমতর মধ্যে চলিয়া যাইন। আল্লাহর রসুলের সামনে গিয়া আল্লে আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী আজকে রাজি হয়ে গেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সামনে লইয়া আইছি। আমার মা জননীরে আপনি কলিমা পড়াইন, ইসলাম ধর্ম গ্রহণ করতা তাই না ইসন। আল্লাহর রসুলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননীরে ফরমাইলা, ও আবু বকরের মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তুমি পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকরে যেই সময় মা ইসলাম গ্রহণ করিলাইলা, মারে ফরমাইলা, ও মা, পানি পান করিয়া যে শান্তি পাইতাম আসলো, এই পানি পান করার তাকিয়া আপনি যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করিলাইলাই, মা গো, আমি পানি পান করার তাকিয়া কোটি কোটি গুণ বেশিরভাগ আমার দিল শান্তি পাইলাম। তাহলে বোঝা যায় ইসলাম ধর্ম গ্রহণ করার লাগিয়া বহুত কষ্ট করছেন সাহাবীরা। আমরা কষ্ট করছু বুঝবাইয়ান না। আল্লাহর রসুলে কষ্ট করিয়া মক্কার থেকে মদিনাত রওনা দিতা 6 মাস আগে আবু বকর ডে ফরমাইলা। হঠাৎ একদিন দেখা যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া তান ঘরের মধ্যে আনয়ন। আনিয়া আলীরে ফরমাইলা, ও আলী, আমি আজকে মক্কা নগর ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে হিজরত করিয়া যাইমগি। ও আলী, তুমি আমার বিছানার মধ্যে ঘুমাই যাও। আচ্ছা কোন চাই আল্লাহর রসুল কিতার লাগি যাইতরা কাফির অখলর বয় মক্কার থেকে মদিনা, কিন্তু হুতাইয়া তৈয়া যাইতরা খারে, তান বিছনার মধ্যে খারে হুতাইয়া তৈয়া যাইতরা আলীরে। রসুল্লাহরে না পাইয়া আলীরে মারবা নানি, থে আলীরে হুতাইন কিতার লাগিয়া। রসুল্লাহ কেন বুধবাইছেন নানি? বুধবাইছে। আমার লগে খেওয়ার দুশ্মনী তাকে রাইত যদি আমারে ফাইন না আমার লগে খেও তাকে এগুড়ে মারবা নানি। তে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান মুশরিকসকলের জ্বালাতনের কারণে মক্কানগর ছাড়িয়া মদিনাত রওনা দিলা। আবার বিছনার মধ্যে আল্লাহর রসুলে হজরতে আলীরে কইতরা, অন তুমি আরাম করিও, আর কিছু মক্কানগরের আমানত, মানুষের আমানত আমার কাছে আছে, ওটা আমানত অকল কালকে সকালে তুমি মানুষসকলের কাছে গোছাইয়া দিয়া এর বাদে তুমি মদিনার লাগি রওনা হইও। দেখুন, এমন এক নবী আমরা পাইছিলাম, 1,24,999 জন মতান্তর, 2,24,999 জন নবী অকলর কাছ মাঝে সব থেকে শ্রেষ্ঠ নবী যে নবীরে আমরা পাইছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী সব থেকে শ্রেষ্ঠ নবী। আর তাম নবী অকলর উম্মত অকলর মধ্যে আমরা সব থেকে শ্রেষ্ঠ উম্মত। এর লাগি আমরার শান মান আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিতা করছেন, বাড়াইয়া দিলাইছে। দুনিয়ার মধ্যেও বাড়াইয়া দিছেন, আখিরাতের মধ্যেও বাড়াইয়া দিছেন। যত সময় পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এক উম্মত হল জান্নাতের মধ্যে যাইতা না, অত সময় পর্যন্ত কোনো নবীর উম্মত হল বেহেশতের মধ্যে
যাইতে পারতা না। এক বর্ণনায় পাওয়া যায় ময়দানে মাশরের মধ্যে যে সময় বিচার কার্য শুরু হয়ে যাইব, আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানুষের নেকি আর বদি ওজন করবা। বদি ওজন করিয়া নেককার হল জন্নতি যারা তারারে এক সাইডে খাড়া করবা, দুজকি অকলরে এক সাইডে খাড়া করবা। খাড়া করিয়া জন্নতি অকলরে অর্ডার দেওয়া হইব, তুমি তান জন্নতর মধ্যে যাও। অর্ডার দেওয়া হইব জন্নতর মধ্যে যাওয়ার লাগিয়া। দুজকি অকলরে অর্ডার দেওয়ার আগে তারা জাগাত খাড়ে রইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তো জন্নতি অকলরে অর্ডার করা হইব, তোমরা জন্নত যাও। দুজকি অকলরে অর্ডার দেওয়া হইব, ও দুজকের ফেরেশতা হল তোমরা ওই দুজকি মানুষ যারা তারারে দুজকের মধ্যে লইয়া যাও। আল্লাহর ফেরেশতা দুজকের যারা তারা কইবা রব্বুল আলামিন। দুজকের ফেরেশতা হলে কইবা আল্লাহ, আমরা দুজকি মানুষ যারা দুজক যারার উপরে ওয়াজিব হয়ে গেছে তারারে আমরা হাতর মধ্যে দরিয়া টানা শুরু করলাম, কিন্তু দুজকের মধ্যে যাইতে তারা প্রস্তুত নাই। আল্লাহ এরারে আপনি ফরমাইন এরা দুজকের মধ্যে কোন কারণে যাই না। দুজকি হলো দুজক যাইতে রাজি হইতা নাই। আল্লাহ ফরমাইবা আমার দুজকের ফেরেশতাও আমার ফেরেশতা হল, যেহেতু আমার বন্দা হল দুজকের মধ্যে যাইতা না, তোমরা আমার বন্দা হলরে জোর জবরদস্তি করিয়া দুজকের রাস্তার মধ্যে লইয়া যাইও না রে। আমার বন্দা হলরে সেই জায়গার মধ্যে তোমরা খাড়া রাখো। আমার বন্দা হলরে তোরা আরো একটা জিনিস আমি পরীক্ষা করিলাই, দেখিলাই পরীক্ষার মধ্যে যদি আমার বন্দা হল ফাঁস হয়ে যায় তাহলে তারারেও আমি জন্নতর মধ্যে দিলাইমু। আল্লাহ এমন একটা জিনিস একজন ফিরিস্তারা তোর মধ্যে দিবা, জেলা যারা বাইরা সফর করেন এয়ারপোর্টও হামাইতে সময় মেশিন দিয়া কিছু পুলিশ হলে চেক করেন নেন, শরীরও কুচ্ছু আসেনি, চেক করেন নেন। ওলা এমন একটা জিনিস ফেরেশতা হলের হাতের মধ্যে দেওয়া হইব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে দিয়া জানাইবা ও আমার ফেরেশতা হল তোমরা যাও সাইন গিয়া দুজকি যারা ফেরেশতা হলর দুজক সাব্যস্ত হয়ে গেছে এরার শরীরের মধ্যে সেই জিনিসটা তোমরা লাগাও সাইন। লাগাইয়া দেখো সাইন আমার এই বন্ধ হলর রোগে রোগে প্রত্যেক রক্তরে ফুটায় ফুটায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া আসেনি, ওখান দেখো সাইন। আল্লাহর রসুলের মায়া এরার রক্তর ফুটায় ফুটায় আসেনি, ওখান দেখো সাইন। বলে আল্লাহ কেন এই গান করলাই? বলে ও আমার ফেরেশতা হল আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমার বন্ধুর লগে একদিন ওয়াদা করিলাইছিলাম, যত সময় পর্যন্ত রাসূলুল্লাহ ওগো আমার বন্ধু তোমার উম্মত হল বেহেশতের মধ্যে যাইতা না, অত সময় পর্যন্ত কোনো মানুষে আমি দুনিয়ার জমিন গিয়া ময়দানে মাশর যে সময় গিয়া খাড়া হইবা তারার বিচার করিয়া আমি দুজকের মধ্যে দিতাম নাই। আর আমার নবী আমার লগে ওয়াদা করলা আল্লাহ আমার উম্মত হল একজন যত সময় পর্যন্ত দুজক রইবা অত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতের মধ্যে ঢুকতাম না। এর লাগিয়া চেক করি করি আল্লাহর রসুলের মায়া যার কাছে আছে তানে কিতা করো বেহেশত লইয়া যাও। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানের মধ্যে জন্নতি অকলরে জন্নতর মধ্যে দেওয়া হইব, দুজখী অকলরে দুজখের মধ্যে দেওয়া হইব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বেহেশতের মধ্যে গিয়া প্রবেশ করিলাইতা ও সময় রাসূলুল্লাহর কানের মধ্যে একটা আওয়াজ পৌঁছিব, ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা, ওগো আল্লাহর হাবিব আমরা রে ফালাইয়া আপনি বেহেশতের মধ্যে যাইত্রা গিয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার এতিম জবানার আখেরি জবানার এতিম উম্মত, ওগো আল্লাহর হাবিব আপনি আমরা রে সাহায্য করুন। আল্লাহর হাবিবের কানের মধ্যে আওয়াজ পৌঁছিব, কিন্তু এই সময় আল্লাহর রসুল কোন জায়গা জন্নতর একবারে করিব হয়ে যাইবা। রাসূলুল্লাহ আবার ঘুরে যাইবা, ঘুরিয়া আল্লাহর দরবারে প্রশ্ন করবা রব্বুল আলামিন আমি যে এই সময় জন্নতর মধ্যে ঢুকার লাগিয়া তৈয়ারি করে এইলাম লইলে এইলাম, ও সময় আমার খানোর মধ্যে একটা আওয়াজ আইল ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা, ওগো আল্লাহর হাবিব আমরা রে আপনার সাহায্য খান্তা করো,
ও আল্লাহ, আমি জানি না আমার কোন উম্মতটা দুজখের আগুনের মধ্যে এখনো জ্বলতে আছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ দিতে আছে। আল্লাহ, আমার লাস্ট উম্মতটা যদি দুজখটা গিয়া আপনি বাইর করিয়া দেও না, তাহলে আমি জান্নাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো সময় ব্যস্ত যাইতাম না। আল্লাহর কন্ডিশন লাগাই দিবা আল্লাহর নবী, যে দুজখে এখনো আছে আমার কোন উম্মত। আল্লাহ কইবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইন দুজখের মাঝে। রাসূলুল্লাহ যাইবা গিয়া তান নুরানি হাত মুবারক দুজখের আগুনের মধ্যে দিবা। আচ্ছা কোন চাইন রাসূলুল্লাহ তার নুরানি হাত মুবারক দুজখের আগুনের মধ্যে দিবা, দুজখের আগুনে জ্বলবো নি? জ্বলতো না, কারণ আল্লাহ নূর দিয়া আল্লাহ নবীজির হাত বানায়। কারণ হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যেই সময় রাসূলুল্লাহ আইতা, অথবা হযরতে খাদিজা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় রুটি বানাইতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বানানোর মধ্যে সহযোগিতা করতা। হযরতে আয়েশা আগুনের মধ্যে যে রুটিটা ডালতা, রুটির লগে লগে ফুলা হয়ে যাইতো, মাঝে মাঝে জ্বলা দাগ হয়ে যাইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুটিটা বানাইয়া আগুনের মধ্যে দিতা, আগুনের তাওয়ার মধ্যে দিতা, রুটিও ফুলা হইতো না। সুবহানাল্লাহ। কারণটা কিতা? বলে নুরানি হাত স্পর্শ হয়ে গেছে রুটির লগে, এর লাগে রুটিও জ্বলতো না আগুনে। যে নবীর আতর লগে একটা রুটি, একটা আটা, একটা গমর টুকরা স্পর্শ হওয়ার কারণে দুনিয়ার আগুনে রুটি পর্যন্ত ফুলা বন্ধ করিলায়, আগুনের হেদ তাফিকান লাগে না রুটি। ও নবী আমরা লাগাইনি, হইন না নবী আমরা লাগাইনি, জি না আমরা লাগাইন না, নবী আমরা লাগাইন না। যারা নবী আমরা লাগাইন কইবা তারা কিতা? কাফির। তারা কাফির, স্পষ্ট ভাষায় তারা কাফির, কারণ নবী আমরা লাগাইন না। তো আমি খোয়াত আসলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্নত থেকে আবার ঘুরিয়া দুজখের মধ্যে আত দিবা, দেওয়ার বাদে একটা বর্ণনায় পাওয়া যায় একটা আংটার টুকরা দুজখের আগুন থেকে বাইর করিয়া আনবা। এখান দা, এখান কুদাল, একটা আগুনের মধ্যে কোনো মানুষে যে সময় ফুটতে ফুটতে যে সময় আগুন দিয়ে হিট দেওয়া হয়, যে সময় খামারে আগুন থেকে বাখরে, এই সময় দাই কান লুয়ার কালার রয় না আগুনের কালার রয়? আগুনের কালার হইন না, আগুনের কালার। বাদে ফিটিয়া পানির যে সময় দেও, সময় দেখা যায় তাই খালাস আসা ও লুয়া দেখা যায়, ওলা মাত নানি। তো এই মানুষ লুয়ার যে আগুনের যে টুকরা রসুল্লাহ বাখরি আনবা, এই একজন রসুল্লাহর উম্মত হইবা। তান গুনার কারণে তাই দুজখ আগুনের জ্বলতে 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 আগুনের লাখান টুকরো হয়ে যাইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজখর আগুনের উপরে উঠানির বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আবার তান কুদরতি হুকুমে এই মানুষে একজন মানুষ হিসাবে বানাইয়া দিবা। আল্লাহ রসুলে এনরে লইয়া লাস্ট উম্মত হিসাবে এনরে লইয়া বেহেস্তর মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া অন্তই বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লগে সবথেকে বেশ মায়া আর মোহাম্মত। এই রসুল্লাহ ইসলাম রে দুনিয়ার জমিনও তৈয়া গেছেন বহুত কষ্ট করিয়া, কিন্তু এই কষ্ট আমরা বুঝাই না। এর লাগে ইসলাম রে আমরা জেলা মনে চাইওয়ালা চালাইয়া, ইসলামের মধ্যে জেলা মনে চাইওয়ালা চলিয়া। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি তো সম্মানিত হাজিরিন, আমি খোয়াত আসলাম আল্লাহর রসুল আবু বকর সিদ্দিকে যে সময় কলিমার দাওয়াত দিলা থান ও হাল হইছে, বড় কষ্ট করছে। রসুল্লাহ মক্কা নগর থেকে চাড়িয়া যাওয়ার 6 মাস আগে আল্লাহ আবু বকর সিদ্দিক রে ফরমাইলা, আবু বকর যখন মক্কা নগর ছাড়িয়া আমি মদিনা শরীফের মধ্যে হিজরত করমুরে, আবু বকর অন্ধকার রজনীত, গভীর রজনীত তুমি আবু বকর আমার সফর সঙ্গী হইবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছেন, আর কোনো সাহাবী হকলরে কইছেন না। একদিন দেখা যায় গভীর রজনীত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবু আল্লাহ পাক পরবর্তীকার আলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকিয়া তান ঘরের মধ্যে আনইন। আনিয়া ফরমাইলা, রে আলী তুমি আমার ঘরের মধ্যে আরাম করো, সকাল যেই সময় উঠিব সূর্য উদয় হইব ওই সময় মক্কা নগরের কিছু মানুষের আমানত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে, সেই আমানতগুলি তুমি মক্কা নগর মানুষের কাছে পৌঁছাইয়া তুমি আমার করে করে পিছনে পিছনে মদিনার মধ্যে গিয়া পৌঁছে যাইও। হজরতে আলীরে উম্মে হানির গরো হুতাইয়া তৈলা তৈয়া আল্লাহর রসুল
বাইর হইলা। খেনে বাইর হইলা? যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বাইর হইয়া মক্কা নগর ছাড়িয়া মদিনার লাগি রওনা দিলা, এই দিন দেখা যায় মক্কা নগরের কাফির উতবা সাহেবা আবু জেহেল সমস্ত কাফির অখলে দিনের বেলা মিটিং করিয়া রাসূলুল্লাহর ঘরের চতুর্দিক বেরিলাইলা। আজকে রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া মদিনার লাগি রওনা দিবা, তারার বাসায় মোহাম্মদ আজকে মক্কা ছাড়িয়া মদিনার লাগি রওনা দিলাইব। যেই সময় করতে বাইর হয়ে যাইব আমরা মোহাম্মদর সর কিতা কর্ম শিরচ্ছেদ করিলাইমু। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর মাথা খাটার ক্ষমতা খেউরর আসেনি? হজরতে উমর গেছলা 100 উট পুরস্কার পাইবা, মোহাম্মদর মাথা আনাত ফাসলানি? মোহাম্মদর মাথা আনতে পারছেন না, নিজের মাতারে কুরবান করিলেছেন ইসলামর দামন। সুবহানাল্লাহ। নিজের মাতারে কুরবান করছেন ইসলামর কাছে, রসুল্লাহর কাছে, কিন্তু রসুল্লাহর মাতা মুবারক আনা সম্ভব হয়েছে না। তো তারা কইলা যে রসুল তো আইস বারোইয়া দেইবা গিয়া। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ ফরমাইলা, ও মুহাম্মদ, আপনি আপনার হাত মুবারকের মধ্যে কিছু মাটি লও। আল্লাহর হাবিব যে সময় করতেই বাইর হইলা কিছু মাটি চতুর্দিকে ছিটা মারলা। আল্লাহর রসুলে প্রশ্ন করলা, রব্বুল আলামিন, আমি মাটি ছিটা মারমু, কিন্তু আমার গরুর চতুর্দিকে দেখা যায় বেঈমান কাফির হল অন্ধকার বসিয়া রইছন, এগুর চক্কুর মধ্যে পড়ব, বাকি গুণ তো বালা রইবা। আল্লাহ ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আমার নবী, আপনার খাম হইল আপনার হাত মুবারক দিটা মারা, আর বেঈমান মুনাফিকগুলোর চক্কুর মধ্যে বালি নিয়া পৌঁছানি হইল আমি আল্লাহর খাম। আল্লাহর রসুলে যে সময়ে দুল বালু ওইটা মারলা, বেঈমান মুনাফিকগুলোর চক্কুর মধ্যে এমন ভাবে দুল ফলল, দেখা যায় রাসূলুল্লাহ অন্ধকার রজনীত গড়তে বাইর হইয়া গড়তে গেলা গিয়া একটা বেঈমান হলেও রাসূলুল্লাহরে তারার চক্ষু দি দেখলা না। সুবহানাল্লাহ। একজনেও দেখছেন না। গভীর রজনীত, অন্ধকার রজনীত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে গিয়া রাসূলুল্লাহ একটা শব্দ হইছে না, আবু বকর একটা বার আওয়াজ দিছেন, 2 নম্বর আওয়াজ দেওয়া লাগছে না। আবু বকরে একবার নবীজির আওয়াজ ভাইয়া লগে লগে রাসূলুল্লাহর আওয়াজ দিলাইলা, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার আবু বকর আপনার জন্য প্রস্তুত। লগে লগে আল্লাহর রাসূলের সাহাবিয়ে দরজা খুলিয়া দিলাইলা। রাসূলুল্লাহ জানাইলা, ও আবু বকর, আমি তোমারে তো কালকে কইছি না, পরশু কইছি না, একদিন আগে কইছি না, আমি আজ থেকে 6 মাস আগে তুমি আবু বকরকে জানাইলাম, মক্কা নগর যখন ছাড়িয়া যাই মুরে আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হইবাই। ও আবু বকর, এত গভীর রাত, এত গভীর অন্ধকার রজনীর মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ঘরের দরজার মধ্যে আইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বার আওয়াজ দিলাম রে আবু বকর। ও আবু বকর, যখন গভীর রজনী হয়ে যায়, অন্ধকার রাত হয়ে যায়, মানুষ পুরাপুরি ঘুমের মধ্যে, তখন কোন মানুষে একটা বার আওয়াজ দিলে মানুষে জবাব দেয় না, ঘুমের হালত মানুষে শুনে না। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ একবার আওয়াজ দিলাম, তুমি লগে লগে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দরজা খুললাই। আবু বকর, তুমি কি ঘুমাও না? তোমার নয়নের মধ্যে কি ঘুম আসে না? আবু বকর জিজ্ঞাসা করলা। জিজ্ঞাসা করার বাদে আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আইজ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পূর্বে যেই সময় আমি আবু বকর ডে আপনি জানাইলা, ও আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হইবাই। ওগো আল্লাহর হাবিব, আমার মা বাবা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে কুরবান দিতে আমি রাজি, আমার ধন দৌলত কুরবান দিতে আমি রাজি, আমার বিবি বাচ্চা কুরবান দিতে আমি আপনার লাগি রাজি। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে ফরমাইছো সফর সঙ্গী আমি আবু বকর আপনার লগর হইমু, ও দিন তাকিয়া আমি আবু বকরে আমার লাগি গুমরে হারাম করিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হলো কি পর্যন্ত মায়া আল্লাহর রাসূলুল্লাহ বুধবাইত্রানি 6 মাস আগে আল্লাহর রাসূলে কইছেন, কইত্রা আমি 6 মাস থেকে কিতা করছি, গুম হারাম করে লাইছি। বলে, ও আবু বকর, তুমি ঘুমাও না? তুমি কি রকম ঘুমাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন রাত্রিও এশার নামাজ আমি মসজিদে নববীর বাইতুল্লাহর মধ্যে পড়িয়াই, আমি আপনার ঘরে এশার নামাজ পড়িয়াই, আইয়া আমি আমার দরজার সামনে দরজা বন্ধ করিলাই, করিয়া আমি আবু বকরের ফিট খান্তা দরজার চৌকাঠর লগে আমি আজাইয়া উবাই রই। ইয়া রাসূলুল্লাহ, যখন ঘুমর বাবাই যায়,
আমি কিছু জল হাতের মধ্যে লইয়া আমার চক্ষু গুনতা আমি দই। আমি বিছনার মধ্যে আবু বকরে গিয়া ফিট লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে গিয়া বিছনার মধ্যে ফিট লাগাই না, যদি আমি ফিট লাগাই দেই আর যদি আমার ঘুমাই যায় আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ গভীর রজনীর মধ্যে আইয়া আমি আবু বকরকে যদি ডাকিয়া পাইন না, তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের মধ্যে বেয়াদবি হয়ে যাইব। ওগো আল্লাহর হাবিব, যদি আপনার শানের মধ্যে বেয়াদবি হয়ে যায় তাহলে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাইবা। আল খারাক ময়দানে, কিয়ামতের ময়দানও আল্লাহর কৌটোর মধ্যে আল্লাহ যদি আমারে জিগার করিলেন, রে আবু বকর, আমার নবী তোমারে কইয়া দিছিলা তুমি সফর সঙ্গী হইবাই, আমার নবী তোমার ঘরের মধ্যে গিয়া ডাকার লগে লগে তুমি আবু বকরে জবাব দিলাই না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কৌটোর মধ্যে জবাব দিই আমি আবু বকর হইতে লাগবো। এর লাগিয়া আমি দরজার চৌকাঠের লগে ফিট লাগাই আমি দাঁড়াইয়া থাকি। বুধবাইত্রানি রসুল্লাহর সাহাবি হল কি পর্যন্ত মায়া, কি পর্যন্ত কুরবান দিছুন ইসলামর লাগিয়া, কিন্তু ইসলাম রে আমরা বুধু ভাই না। আল্লাহর রসুলর সাহাবি হলে বহুত সাহাবি হলে কুরবানি দিছেন এইরকম দিয়া ইসলাম রে এই পৃথিবীর জমিনের মধ্যে পরিপূর্ণভাবে প্রচার করিয়া গেছেন। এর লাগিয়া আমরা যতদিন দুনিয়ার জমিন রইতাম, রসুল্লাহ যে ইসলাম দুনিয়ার জমিনের মধ্যে দিয়া গেছেন ও ইসলামের মধ্যে রইতাম, ও ইসলামের বিধিবিধানের মধ্যে রইতাম। আল্লাহ রসুলের সাহাবি হলে বহুত কষ্ট করছেন। হজরতে বিলালে আমরা সবে জানি কত কষ্ট করছে, ফিটির মধ্যে আংড়া জ্বালাইয়া আংড়ার উপরে বিলালডে উতানি হয়েছে। এর বাদে মক্কা মদিনার কি পর্যন্ত গরম, যারা গেছেন এরা বুধবাইছেন, গলার মধ্যে রশি লাগাইয়া হজরতে বিলালডে টানানি হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর রসুলুল্লাহর কাছে পৌঁছিছে, ওগো আল্লাহর হাবিব, আপনার বিলালডে আগুনের আংটার মধ্যে টানাওয়ার, মক্কা নগরর বালুর মধ্যে টানাওয়ার বাচ্চাইনতে আপনার বিলালডে কঠিন কষ্ট দিত্রা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় সাহাবায়ে কেরাম হলরে ফরমাইলা, আমার সাহাবী হল, তুমি তান খে জন্নত খরিদ করতে চাও, জন্নত লইতে চাও, যারা জন্নত লইতে চাও তুমি তান যাও আমার বিলাল দে আজাদ করিয়া আনো। আবু বকর সিদ্দিক গেলা গিয়া হজরতে বিলাল ডে কিছু দলর দৌলতে কিছু মালর বদৌলতে বিলাল ডে মালিকের কাছ থেকে আজাদ করিয়া আনো। কি পর্যন্ত কষ্ট করছে। আব্দুল্লাহ জুলবাজা দাইন যেইন আসলা এন কি পর্যন্ত কষ্ট করছেন। একজন ধনী সাহাবি, মক্কানগরের মধ্যে একজন ধনী সাহাবি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতের মধ্যে হাত দিয়া কলিমা গ্রহণ করার কারণে নিজের গোষ্ঠীর কাছেও লাঞ্ছিত বঞ্চিত হইতে লাগছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একজন সাহাবি যার নাম আসলো প্রথম যুগে আব্দুল উজ্জা, প্রথম যুগে এনার নাম আসলো আব্দুল উজ্জা। এর বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তার নাম কিতা রাখছেন আব্দুল্লাহ। উজ্জা এক বুতর নাম আসলো, এক দেবতার নাম আসলো, ও দেবতার নামে তার নাম রাখা হয়েছিল জাহিলিয়তি যুগে। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা নগরের মধ্যে যখন ইসলাম প্রচার করলা, এই ইসলাম গ্রহণ করে লইলা। এক রেওয়ায়তে পাওয়া যায়, অন্য এক বর্ণনায় পাওয়া যায় এই মক্কানগরে ইসলাম গ্রহণ করছেন না মদিনাত হিজরত করিয়া যাওয়ার বাদে কিতা করছেন ইসলাম গ্রহণ করছেন। এনর কষ্টর কাহানি আব্দুল্লাহ জুলবা জাদাইন জানে কোন বড় কষ্ট করছেন ইসলাম মল লাগিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগর ছাড়িয়া মদিনার মধ্যে তশরিফ লইয়া যান, আব্দুল উজ্জা একজন ছোট ছেলে, একজন যুবক ছেলে ইসলাম গ্রহণ করি লাইলা। এক বর্ণনায় কয় কলে কলে ইসলাম গ্রহণ করছেন, আর এক বর্ণনায় কয় রসুলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়া মক্কা নগর ছাড়িয়া মদিনার শরীফের মধ্যে যেই সময় গেছেন ও সময় গিয়া তাই ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ও ভাই মুসলমান, আব্দুল উজ্জাই যেই সময় ইসলাম গ্রহণ করেন অথবা না করেন, ইসলামের প্রতি তান দিলটা মুতমাইন হয়ে গেল। ও সময় তান বাবা মারা গেলা, বাবা মারা যাওয়ার বাদে চাচার তত্ত্বাবধানে তাই বড় হইলা। চাচা কাপড় সুপড় দেন, খানি বানি সমস্ত জিনিস দেন। একদিন চাচার কাছে গিয়া ফরমাইলা, চাচা আমি দুইটা জিনিস আপনার কাছে প্রশ্ন করমু, ওই দুইটা প্রশ্নের যদি উত্তর আপনি আমার দিলেন তাহলে আমি আপনার ধর্মের মধ্যে রইমু, নতুবা মুহাম্মদর ধর্মের মধ্যে যাইমু। চাচারে প্রশ্ন করলা, চাচাই কইলা কোন তুই দুইটা প্রশ্ন কওছেন? ও আব্দুল উজ্জা যেই নেই প্রশ্ন করলা,
আমার 1 নম্বর প্রশ্ন হইয়া থাকলো, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যে মুহাম্মদে ইসলাম দাওয়াত দিলা, ইসলামের পতাকা এই মক্কা নগরের মধ্যে ফয়লাইয়া মক্কা নগরের বেঈমান তুমাতানো কষ্টর কারণে মক্কা নগর ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে হিজরত করিয়া গেলা গিয়া কৌসাইন এই নবী মুহাম্মদ যে এই আমানতদার আসলানি কইলা এই ছাড়িয়া তো গেছেন কি তুমাতানো কষ্ট এই আমানতদার আসলানি। দেখুন মক্কার জমিন কাফির রকলে নবীজির মানতা না, কিন্তু আমানতদার মানতা। রসুল্লাহ আমিন আসলা আমানতদার মানতা, রসুল্লারে তারা খুব আমানতদার মানতা, কিন্তু নবী কইয়া গ্রহণ করতা না। তো তাই 1 নম্বর প্রশ্ন করলা যে এই আমানতদার আসলানি, চাচাই কইলা জিও এই আমানতদার আসলা। আবার 2 নম্বর প্রশ্ন করলা বলে আমার 2 নম্বর প্রশ্ন হইয়া থাকলো, এই 40 বছর বয়স হয়ে ইসলাম প্রচার শুরু করলা, ইসলামের দাওয়াত শুরু করলা। চাচা আমার 2 নম্বর প্রশ্ন হল হোসাইন এই 40 বছর বয়সের ভিতরে এই মুহাম্মদে মক্কা নগরের মধ্যে কোনো মানুষের লগে মিছামাতি সৈন্যি এই নকইলা না, মিছামাতি সৈন্য বলে তাহলে তো এই নবী, তাহলে এই নবী আপনারা নবী মানুন না কেনে? হইতেও তো বুধবাই লেগেছে যে চাচা বাতিউজা গেছে গিয়া হবায়, বাতিউজা গেছে গিয়া হবায়। জিগার করলো তুমি ইত্যাদি কিতা করতায় বলে তুমি তান মানো আর না মানো, আমি মুহাম্মদের ধর্মরে গ্রহণ করি লাইলাম। আমারে তুমি আজকে তা গিয়া খানি দেও আর না দেও, পানি দেও আর না দেও, কাপড় দেও আর না দেও, আমি আজকে ইসলাম গ্রহণ করি লাইলাম। আর যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার আখেরর জিন্দেগি ভালো হইব। চাচায় কইলা আব্দুল উজ্জা তুমি ইসলাম গ্রহণ করি লাইছো বালা খাম, তুমি তোমার দিল মুতমাইন হইছে গ্রহণ করে লাইছো, আমি তোমারে অতদিন খাওয়াইছি বড় করছি, আমার শর্ত হইয়া থাকলো তুমি যেই সময় আমার গড়তে বাইর হইবাই আমি তোমারে আর খানি পানি কুচ্ছু দিতাম নাই, কাপড় দিতাম নাই। তোমার পরনের মধ্যে যে কাপড় সেই কাপড় গুণ খুলিয়া আমার ঘরের সামনে এখন তৈয়া যাইতে লাগবো। চিন্তা কতরানি কত কঠিন এক মানুষের দিল। কইছে যে আমি আজ থেকে তোমার সব বন্ধ করলাম, তুমি হিজরত করতে হয় মদিনাত করতে পারো কোনো অসুবিধা নাই, কিন্তু পরনো যে কাপড় এই কাপড়গুলো কিতা করতে হয় খুলিয়া তৈয়া দেওয়া লাগবে। আব্দুল উজ্জায় জানাইলা চাচা আমার বাবা ছোট কালো মারা গেলা, আপনি বড় করলাই, আমার খাওয়া দাওয়া করাইলাই, কাপড় চুপড় দিলাই, এখন আমি একজন যুবক ছেলে হয়ে গেছি। ও চাচা যদি এইভাবে আমার কাপড় খুলিয়া আপনার তৈয়া যাওয়া লাগবো তাহলে ঠিক আছে, আমি আমার উপরের কাপড় ঘুমটা খুলি লাইলাম ও নেও কাপড়, কিন্তু আমার শরমর জায়গা খানটা ঘুরিয়ে আমার তোমার বাড়িতে বাইর হইতে দেও। চাচায় কইল আব্দুল উজ্জা তুমি এমন ধর্ম গ্রহণ করি লাইছো যে মানুষে আমরার বাপদাদার ধর্মরে চিনাইয়া নিছে গিয়া আমরার বাপদাদার ধর্মরে মিথ্যা হইয়া ঘোষণা করছে। এই ধর্ম গ্রহণ করার বাদে তোমার উপরের কাপড় খুলিয়া গেলে হইতো নাই, তোমার নিচে যে শরমর স্থানে যে কাপড়গুলা লাগাইলাছে সেই কাপড়ও তুমি খুলিয়া যাইতে হইব, নতুবা তুমি ইনতাইবার হইতে পারতাই না। হইল অগুণ খুলো। আব্দুল উজ্জায় সমস্ত শরীরের কাপড় খুলি লাইলা, উলঙ্গ হয়ে গেলা, উলঙ্গ ইয়া হাত মুবারক দিয়া শরম স্থান লজ্জা স্থান ঘুরিয়া চাচার বাড়িতে বাইর হইলা, দুইটা নয়নের ফানি বাবানি শুরু করলা। আর আসমানের দিকে চাই না রাখইন আল্লাহ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের কাপড় খুলিয়া রাখিলাইছন, আমার লজ্জাস্থানের কাপড় খুলিয়া রাখিলাইছন রে আল্লাহ। আল্লাহ তুমি আমার ইজ্জতি বানাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমারে পৌঁছাইয়া দেও। ছেলেটাই চিন্তা করলো, করিয়া দেখলো মক্কা নগরের মধ্যে কোনো আত্মীয় স্বজনে কেউ তারে জায়গা দিতে নাই। মনে মনে চিন্তা করলো আমি ছোট থাকতে আমার মা জননী অন্য এক মানুষের লগে বিবাহ হয়েছে, আমি যদি আমার মার কাছে যাই আর আমার এই ঘটনা বর্ণনা করি হয়তো আমার মার দিলের মধ্যে রহম আইব করম আইব, আমার মায় আমার লজ্জাস্থান গুড়াল লাগিয়া কাপড় দিবা। আব্দুল উজ্জায় লজ্জাস্থান হাত দিয়া উলঙ্গ অবস্থায় তার মা যে জায়গার মধ্যে বিবাহ হইল সেই বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। শরম গুড়িয়া গিয়া মা জননিয়া দেখতে পাইলা একজন যুবক বাড়ির মধ্যে ইয়া হামাইত্রা পর্দাল থেকে জানাইলা ও যুবক তোমার নাম কিতা, তুমি কোন জায়গার মধ্যে তাকিয়া রায়? এই নকইলা মা গো আমি আর কেউ নাই, আমি তোমার আব্দুল উজ্জা,
আমারে যে সময় তুমি মক্কা নগর ছাড়িয়া আইসলাই আমার চাচায় আমারে বড় করছন খাওয়াইছন ভিন্দাইছন আমি মোহাম্মদর ধর্ম গ্রহণ করার কারণে আমার জালিম চাচায় আমার পুরনোর কাপড়টা খুলিয়াও রাখিলাইছন আমারে বেত্রাঘাত করছন শরীরের মধ্যে জখমি বানাইলাইছন ও মা আমি তুমি মা হিসাবে তোমার ঘরের মধ্যে আইলাম আমার লজ্জাস্থান গুড়াল লাগিয়া সামান্য কাপড় যদি থাকে তাহলে আমারে কিছু কাপড় আপনি দান করো মারে খুঁজি লাগিয়া মা অন্য স্বামীর ঘরের মধ্যে মা জনে কইলা বাবারে মা অত দয়াল আর ও মার দিলের মধ্যে অত দয়ার মায়া ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক মারে বাবারে যদি কষ্ট দে আবার নত শিরে গিয়া মা এবং বাবার কাছে ক্ষমা যদি চাইলায় এই দুনিয়ার জমিনের মধ্যে পাত্তর দিলালা যদি কোনো মার বাবা তখন ছেলের চৌকর পায়ে দি ফানির বাই দি চাইলে মেয়ের মুখর বাই দি চাইলে তার দুঃখ শেষ হয়ে যায় মা জননীয় কইলা রে বাবা আমার ঘরের মধ্যে কোনো কাপড় নাই দুই টুকরা কম্বলের টুকরা আছে মা জননীয় পর্দার আড়াল থেকে ইটটা মারিয়ে দিলা আব্দুল উজ্জায় দুই টুকরা এক টুকরা দিয়া লজ্জাস্থান ঘুরিলা এক টুকরা উপরে ফিন্দিয়া মারে জানাইলা মা গো আমি তোমার লাগি দোয়া করমু তোমার আখেরের জিন্দেগিরে আল্লাহ উজালা করতা আর আমি তোমারে সালাম জানাইয়া আজকে মক্কা নগর চিরতরে ছাড়িয়া মদিনার লাগি রওনা দিলা এই সময় তো কোনো গাড়ি নাই একদিন নয় দুই দিন নয় রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় আব্দুল উজ্জা প্রায় 30 দিনে গিয়া গভীর রজনী অন্ধকার রাত ফজরের টাইমে গিয়া দেখা যায় মসজিদে নববীর মধ্যে গিয়া পৌঁছিছন মসজিদে নববীত গিয়া পৌঁছিলা যে সময় পৌঁছিছন এই সময় কোনো সাহাবিও হল মসজিদে নববীত আসলা না নবীজিও আসলা না মসজিদে নববী একা অবস্থায় এশার নমাজ শেষ হয়েছে তাম সাহাবি হল যার যারি গড়ের মধ্যে তশরিফ লইয়া গেছেন আব্দুল উজ্জায় দুই টুকরা ফারা কম্বল ভিন্দিয়া মসজিদে নববীর এক কোণার মধ্যে বইয়া গভীর রজনীর মধ্যে খান্তইনার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাহাজ্জুদের নামাজ আদায় করতে করার লাগিয়া মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে বাইর হইয়া মসজিদে নববীর মধ্যে তশরিফ আনেন আনার বাদে যে সময় মসজিদে নববীর কোণার দিকে দিয়া রাসূলুল্লাহ দৃষ্টি আকর্ষণ করেন দেখেন দুই টুকরা কমলর ফারা দুই টুকরা একজন মানুষে একজন যুবকে ভিন্দিয়া এলোমেলো চুল দুলালা শরীর সমস্ত বদন মাটিয়ালা একজন মানুষ মসজিদে নববীর কোণার মধ্যে বইয়া খান্দিতে আসেন আল্লাহর রসুলের দিলের মধ্যে মায়া আইল দয়া আইল জানাইলা ও ভাই তোমার নাম কিতা তুমি কোন সময় মসজিদে নববীর মধ্যে আইয়া ঢুকছো তোমার পরনের মধ্যে কাপড় নাই কারণটা কিতা আব্দুল উজ্জায় ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি মক্কা নগর তাকিয়া বেঈমান মুনাফিক অকলর কারণে জ্বালা সিতমর কারণে হিজরত করিয়া মদিনা নগরের মধ্যে যে সময় তশরিফ আনছেন আপনি আনার আগে আপনার ধর্মরে আমি গ্রহণ করে লাইলাম ওগো আল্লাহর হাবিব যে সময় আমার ধর্মরে মানুষে বুধবাইল আমার গোষ্ঠীর মানুষে বুধবাইল আমারে আজাব দেওয়া শুরু করলো জ্বালা চেতনা দেওয়া শুরু করলো লাস্টে আমি আমার চাচার গেছে গিয়ে আমার ধর্ম প্রচারের দাওয়াত দিলাম আমার চাচায় ধর্ম গ্রহণ করলা না লগে আমার পরনের কাপড় খুলিয়া রাখলা আমারে বেত্রাঘাত করলা ইয়া রাসূলুল্লাহ আমি আজকে 40 দিন সফর করিয়া রক্ত মাখা শরীর লইয়া কষ্টদায়ক রাস্তা দিয়া আমি হাঁটিয়া ইয়া রাসূলুল্লাহ দুই টুকরা ফাড়া কমলের টুকরা ফিন্দিয়া আমার লজ্জাস্থান ঘুরিয়া আমি গভীর রজনীতে আপনার মসজিদে নববীর মধ্যে আই গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার নাম হইয়া থাকলো আব্দুল উজ্জা আল্লাহর রসুলে আব্দুল উজ্জারে ডাক দিয়া বুকুর মধ্যে বুক লাগাইয়া মোমানে কাখরইন আর ফরমাইলা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাইছনি রাসূলুল্লাহ কোয়ার বাদে আব্দুল উজ্জায় ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি দিলে দিলে ইসলাম ধর্ম গ্রহণ করিলাইছিলাম প্রকাশ্য আপনি রাসূলুল্লাহর লাগাল আমি পাইছি না মুলাকাত করতাম পাইছি না ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক আমার হাতের মধ্যে লাগাইন আল্লাহর রসুলে আব্দুল উজ্জার হাতের মধ্যে হাত মুবারক লাগাইন আর ফড়াই না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর নবীর হাতের মধ্যে হাত দিয়া আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করিলাইলা
আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার বাদে রসুলুল্লাহর সামনে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরে আমারে যারা মানুষে কষ্ট দিছে, বেত্রাঘাত করছেন, আমার গোষ্ঠীর মানুষে যা কষ্ট দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখ মুবারক নুরানি চেহারা মুবারক দেখিয়া আপনার হাতের মধ্যে যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করে লইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্ববর্তী সমস্ত দুঃখ চেতনা আমার দিল থেকে একবারে মুছিয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ। এই ইসলাম প্রচার করতে গিয়া কত কষ্ট করছেন সাহাবী হকলে বুঝবাইতরানি, হেল্লা গিয়া এই কষ্টদায়ক ইসলাম রে আমরার কাছে নবীজি দিয়া গেছেন, রক্তমাখা ইসলাম। তাইফর জমিনও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রক্ত এমনি পড়ছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়া সালাম রসুলুল্লাহর খিদমত আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পারমিশন দেন, আল্লাহ ইটা মানুষের একবারে নেস্তে নাবুদ করি লইবা, কিন্তু রসুলুল্লাহ মানছেন না, কইছেন না, তারারে যদি আল্লাহ এখন মারিলাই তাহলে ইসলাম গ্রহণ করবো কাকে? তারা এখন বুধবাইতরা না, পরে তারা বুধবাইবা, এরারে মারার দরকার নাই, কারণ আমারে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। এর লাগি আমি রহমতুল্লিল আলামিন, আমি রহমত বাটার লাগি এই দুনিয়ার জমিনের মধ্যে আইছি, মানুষের কষ্ট দেওয়ার লাগি নাই। এর লাগে এই রক্তমাখা ইসলাম রে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা রে আল্লাহর নবীজি দান করিয়া গেছেন। আমরা যতদিন থাকি আল্লাহ রসুলের সচ্চা মোহব্বত, মায়া মোহব্বত, রসুল্লাহর ইশক আমরা দিলের মধ্যে রইতো। ওলা নানি সাহাব হল, রসুল্লাহর মায়া আর মোহব্বত যদি দিলের মধ্যে থাকে না, তাহলে বেহেস্ত যাওয়ার আশা আমরা করতাম পারি না। রসুল্লাহর মায়া মোহব্বত ছাড়া কোনো মানুষ বেহেস্ত যাইতে পারতো না, নমাজ পড়িয়া কোনো মানুষ বেহেস্ত যাইতে পারতো না, রোজা রাখিয়া কেউ যাইতে পারতো না, হজ করিয়া কেউ যাইতে পারতো না, যত সময় পর্যন্ত রসুল্লাহর মায়া আর মহব্বত দিলের মধ্যে হইতো না। আল্লাহর নবীর মায়া আর মহব্বত হইয়া থাকলো এক নম্বর। এর লাগি রসুল্লাহর মায়া মহব্বত আমরা দিলের মধ্যে রইত। যতদিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকতাম, আল্লাহর রসুলের এই রক্তমাখা ইসলাম অথবা এই রক্তমাখা যে আহলে সুন্নাত ওয়াল জামাত এক জমাত, এই জমাতর জান্ডার নিচে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রইবার তৌফিক দিতা হো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 6:30 বাজি গেছে। এখন আমরা এই মহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হজরত মৌলানা আহমদ আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তশিবান্তা আপনারা সামনে মূল্যবান বয়ান করবা। আর আমি এক নগণ্য গুণাগারে আপনার সামনে কিছু সময় তানে আরাম দেওয়ার লাগিয়া আপনার সামনে 2-4টা মাত মাতিলাম। যদি মাতর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আল্লাহ মাফ করতা, এর বাদে আপনারা আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।